নমস্কার বন্ধুরা, আমাদের ফুডি মুসাফির ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ক্লাব ক্যান্টিনে। এটার লোকেশন হচ্ছে একদম ধর্মতলায় এবং গ্র্যান্ড হোটেলের ঠিক অপোজিটে। আমরা শুনেছি যে এখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়, নানান রকম মাছের সমারোহ রয়েছে এবং রিজনেবল প্রাইসে, এবং প্রচুর মানুষজন এখানে খেতে আসেন। হয়তো অ্যাম্বিয়েন্সটা অতখানি সুন্দর নয়, কিন্তু প্রচুর মানুষজনের দ্বিপ্রাহরিক আহারের ঠিকানা এটি। এবং আজকে আমরা এখানে খাবো এবং রিভিউ করবো এবং আপনাদের জানাবো যে এখানকার স্বাদ কীরকম। এই ক্যান্টিনটি বাবলুদার ক্যান্টিন নামেও পরিচিত, এবং আমরা ফেসবুকেও প্রচুর রিভিউ পেয়েছি এটি। আমরা আজকে দেখি কেমন লাগে আমাদের, আপনাদের অবশ্যই জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার এবং লাইক করুন, আপনাদের মতামত জানান, তাহলে আমরা এনরিচড হব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন এখানে খেতে এসেছেন, প্রচুর মানুষের ভিড় এবং অনেক রকম খাবার দাবার রয়েছে। আমরা অর্ডার করেছি ভেটকি পাতুরি আর হচ্ছে মাটন। খাবার এলে আমরা বুঝতে পারবো ভেটকি মানে খাবারের স্বাদ কীরকম। আমরা শুনেছি এখানকার খাবার অতুলনীয় স্বাদ। আমাদের খাবার চলে এসেছে পুরো। আমরা অর্ডার করেছিলাম ডাল, ছ্যাঁচড়া, এই দুটো দিয়েছে আমাদের। সঙ্গে আলু ভাজা আমরা এক্সট্রা নিয়েছি 1 প্লেট, এবং ভেটকি পাতুরি নিয়েছি, মাটন নিয়েছি। আমরা ভাগ করে নেব মাটন ইত্যাদি। খাবার এবার টেস্ট করে দেখি কেমন খেতে। আমরা মাটনও অর্ডার করেছিলাম, মাটনটা চলে এসেছে। একটু তৈলাক্ত মনে হয়েছে আমার, আর আর একটু সফট হলে ভালো হতো। সফট হয়েছে, আর একটু হলে ভালো হতো, বাট মাটনটা স্বাদ। ভেটকি মাছের পিসটা কিন্তু খুব বড় এবং যথেষ্ট সর্ষের ঝাঁজ পাওয়া যাচ্ছে। পাতুরিটা এখানে খুলে দেয়, একটু ক্যাপসিকাম টমেটোও রয়েছে। ঝোলটা আগে আমি খেয়ে দেখি কিরকম, তারপরে মাছটা যথেষ্ট পুরো ভেটকি মাছ দিয়েছি, মাছটাও ভালো। বন্ধুরা, আমরা এখানে তো খেলাম, আমরা আমাদের প্রাইসটা রিজনেবল লেগেছে। মাটনের পিসগুলোও বড় বড় ছিল, 290 টাকা মাটনের প্লেট। ভেটকি পাতুরি খুব সুন্দর মাছের ফিলে ছিল, সর্ষে দিয়ে পুরো ভরপুর ছিল, এবং সেটা নিয়েছে 200 টাকা করে। মাছটা খুব ভালো লেগেছে আমাদের, কিন্তু মাটনটা কিন্তু আমাদের খুব ভালো লাগেনি। আর যে বেসিক ডিশটার মধ্যে কিন্তু কেবলমাত্র ডাল এবং একটা সবজি দিয়েছে, কোনো রকম ভাজাভুজি কিছু নেই, সেগুলো সবই এক্সট্রা নিতে লাগবে। তো আমাদের মনে হয়েছে যে একটু বেটার করা যেত মাটনটা, এবং বেসিক যে ভেজ ডিশটা, মানে ভাতের সাথে যে বেসিক জিনিস, ওখানে একটা সবজি অন্তত অ্যাড করে দেওয়া যেত, আর একটা এক্সট্রা সবজি বা একটু ভাজা। আর শেষে যদি একটু চাটনি ফাটনি কিছু থাকতো, অনেক ভাতের হোটেলেই শেষ পাতে একটু চাটনি দিয়ে দেয়, সেটা হলে আরও ভালো হতো। তবে আমার যেটা মনে হয়েছে যে এটা যতখানি প্রচার ছিল বা যতখানি হাইপ ছিল, আমাদের আজকে তত ভালো লাগেনি। মোরাললেস আমরা 10-এর মধ্যে এটাকে 7 দেব। আর আপনারাও খেয়ে দেখবেন কেমন। মেবি হতে পারে যে এটা বরাবরই ভালো রান্না করে, আজকে হয়তো আমাদের অতখানি ভালো লাগেনি, বা আজকে হয়তো মাটনটা ভালো ছিল না। কিন্তু আপনারা জানাবেন, এখানে খাবেন, আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।